আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আর যেভাবে খেয়ে গেছে একটি দল, আবার যদি সামনে এমন দল খাওয়ার জন্য চেষ্টা করে, আমরা মুসলমানেরা বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? রক্ত একবার দিয়েছি, আবার দেব। সাইদ ভাইয়ের মতো রক্ত দিব, মুগ্ধ ভাইয়ের মতো রক্ত দিব, তবুও বাতিলের কাছে কখনো এই মাথা নত হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে দেশ চালাও, হাদিস দিয়ে দেশ চালাও, কোনো সমস্যা হবে না। কোরআন হাদিস দিয়ে দেশ চালাবা, দাড়িওয়ালা টুপিওয়ালাদের সাথে থাকবা, তাহলে কোনো তোমাদের সাথে কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাস আজমাইন। উপস্থিত আজকের মাদ্রাসাতুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাফেজা মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে নবম বার্ষিকী মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলে কবুল করলেন। এজন্য আমরা সকলে সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে মানবতার একমাত্র মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মহাগ্রন্থ কোরআনুল কারীম শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর আস্তে আস্তে করে নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান যে কিতাবের অনুকরণ করে চলতেছি, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কেননা এটা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আমার পক্ষ থেকে কোরআনের কোনো তথ্য, কোনো আয়াত যতক্ষণ পর্যন্ত আমি না বলি, ততক্ষণ পর্যন্ত আমার নবী বানোয়াট কোনো কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মহাগ্রন্থ কোরআনুল কারীমের যে মাহফিলটা সাজানো হয়েছে, এখানেও যারা কথা বলবে তারাও কোরআন থেকেই বলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন কোরআন থেকে বলবে, যেই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়েছেন, সেই দায়িত্ব আলেম ওলামারা যখন পালন করতে যাবে, আমার নবী যেমনি ভাবে চাচার কাছে ভালো হতে পারে নাই, দেশবাসী সবার কাছে ভালো হতে পারে নাই, ঠিক তদ্রূপ ভাবে বিশ্ব নবী যেই দাওয়াত পেশ করে অনেকের কাছে ভালো হতে পারে নাই, আজকে আলেম ওলামারাও সঠিক কথা বললেই বলে যে হুজুর আমাদের এই বলল। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে জুমার আলোচনা করি, নাম ধরে বলিনি, ইচ্ছাও নেই বলার, অনেক সময় বলি না, তারপরেও বলে হুজুর আমাদের এই বলল। তার মানে বোঝা যায় দেশে যত চোর আছে ও সেমনি বলুক না কেন নিজেদের গায়ে পেতে নাই। কথা বলেন ঠিক কিনা? চুরি করলে তো গায়ে লাগবেই, ডাকাতি করলে তো গায়ে লাগবেই, ৩৬,০০০ কোটি টাকা। কথা কন ঠিক কিনা? দরে বেশ বাবা তুমি চুরি করবা, আর আমরা হুজুররা বলতে পারবো না। কিয়ামতের ময়দানে আপনারাই বলবেন যে হুজুর আপনারা বলতেন না কত হাজার হাজার কোটি টাকা আজকে বাংলাদেশ থেকে পাচার করে অন্য দেশে চলে গেছে। কিন্তু মনে রাখবেন, জালেমরা যতই অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে যত টাকাই মানুষের কাছ থেকে নিয়ে ওটা অবৈধভাবে পাচার করুক না কেন, জালেমরা কখনো সেইটা ভক্ষণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভক্ষণ যদি করতে পারতো ৩৬,০০০ কোটি টাকা আজকে ওই অবস্থায় রেখে আজকে জেল খাটে। কথা কন ঠিক কিনা? তা তোমরা এটা করেছো, আমরা বলবো না কেন? আবার শুধু তাই নয়, মিজানুর রহমান আজহারি শুধু বলেছে এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ও ভাই, বাংলাদেশে কত দল দেখলাম, বাংলাদেশে ধানের শীষ দেখলাম, বাংলাদেশে নৌকা দেখলাম, বাংলাদেশে কত দল দেখলাম, সব দল দেখা শেষ, সামনে হলো কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা?
আর এই কোরআনের বাংলাদেশ যারা গড়বে না, যারা মানব রচিত আইনের পিছনে ছুটবে, মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য যারা দলকে এগিয়ে নিয়ে যাবে, এরা যত ভালোই হোক না কেন, যে দল 5ই আগস্টে বিদায় নিয়েছে, সামনে দেখা যাবে এমনই কাজ এরাও করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আর যেভাবে খেয়ে গেছে একটি দল, আবার যদি সামনে এমন দল খাওয়ার জন্য চেষ্টা করে, আমরা মুসলমানেরা বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? রক্ত একবার দিয়েছি, আবার দেব। সাইদ ভাইয়ের মতো রক্ত দিব, মুগ্ধ ভাইয়ের মতো রক্ত দিব, তবু বাতিলের কাছে কখনো এই মাথা নত হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে দেশ চালাও, হাদিস দিয়ে দেশ চালাও, কোনো সমস্যা হবে না। কোরআন হাদিস দিয়ে দেশ চালাবা, দাড়িওয়ালা টুপিওয়ালাদের সাথে থাকবা, তাহলে কোনো তোমাদের সাথে কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? এছাড়া যদি যা করতে থাকবা, আবারও এরা তো 45 মিনিট টাইম পেয়েছিল, আর তুমি 45 সেকেন্ডও টাইম পাবা না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা সম্পর্কে এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আমি সে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলুন, রাজত্বের মালিক, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান রাজত্ব দান করেন, আর যাকে চান রাজত্ব থেকে কেড়ে নেন, আর যাকে চান সম্মান দেন, আর যাকে চান সম্মান কেড়ে নেন। সবকিছুর মালিক কে? ভালো করে বোঝেন। 50টি বছর কোরআনের দাওয়াত তিনি দিয়ে গেলেন, 13টি বছর তিনি জেলখানায় থাকলেন। যখন তিনি পৃথিবীর থেকে বিদায় নিলেন, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তার জন্য হৃদয় কেঁদেছিল, অন্তর কেঁদেছিল। আমি এটা বোঝানোর জন্য বলছি, কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় থাকার পরেও জুতা পিটা করে, অসম্মানিত করে। কথা কোন ঠিক কিনা? আর কিছু মানুষ জালিমের রোশনালে পড়ে ফাঁসির কাষ্ট পর্যন্ত চলে যায়, জেলখানায় জেল খাটে, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত জালেম আছে, শুধু আমাদের দেশ নয়, সিরিয়ার দিকে আপনি তাকান, পৃথিবীতে যত জালেম আছে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলি শোনেন, পৃথিবীতে যত জালেম আছে, এই জালেমরা যারা পৃথিবীতে অত্যাচার নিপীড়ন করে, এদের ধ্বংসের পিছনে, এদের রাজত্ব হারানোর পিছনে, ক্ষমতা হারানোর পিছনে 5টি কারণ মূলত দায়ী। কথা বলেন কয়টি? সবাই বলেন কয়টি? 1 নম্বর হলো অহংকার। কি? সবাই কোন কি? যখন কোন মানুষ রাজত্ব থেকে বলেন, যে কোনো অবস্থায় বলেন, সংক্ষিপ্ত সময় ভালো করে বোঝেন, স্বৈরাচার যারা হবে তাদের পতনের মূল কারণ হলো 5টা। 1 নম্বর হলো অহংকার। যারা অহংকার করবে পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর হলো অহংকার। আর যারা অহংকার করে পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না, নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? কোন দাম্ভিক অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। যারা অহংকার করেছে পৃথিবীতে, এই সব মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা তাদের করেছে, তাদের অবস্থা এমন, ফিরাউন, নমরুদ, হামান থেকে শুরু করে আজকে পর্যন্ত যারাই অহংকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পতন ঘটিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাসের পাতাটা একটু উল্টে দেখেন। 1912 সাল, কত সাল? সবাই কোন কত সাল? 1912 সালের 10 এপ্রিল টাইটানিক জাহাজ নামে আপনার একটা জাহাজের নাম শুনেছেন। 1912 সালের 10 এপ্রিল টাইটানিক জাহাজ যাত্রা শুরু করে। অহংকার করলে যে কি অবস্থা হয় আমি সেটা বোঝানোর জন্য বলছি। টাইটানিক জাহাজ এমন একটা জাহাজ, 6 ইঞ্চি পুরা ইস্পাত দিয়ে এটা তৈরি। শুধু তাই নয়,
এই জাহাজের মধ্যে এমন কোনো ব্যবস্থা ছিল না যেটা ছিল না। ফুটবল খেলার মাঠ ছিল, ওই জাহাজের মধ্যে নগরী ছিল যেখানে মানুষগুলো আপনার কেনাকাটা করতে চায়, এমন একটা জায়গা সেখানে ছিল, সব রকম সুযোগ সুবিধা সেই জায়গায় ছিল। 1912 সালের 10 এপ্রিল এই জাহাজটা, এই টাইটানিক জাহাজটা 6000 যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। আর এটার ভিতরে সকল সুবিধা আছে, গোসলের সুবিধাও আছে। এবার 1912 সালের 13 এপ্রিল, 10 এপ্রিল শুরু করে, 13 এপ্রিল ওই জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন এডওয়ার্ড জন স্মিথ, ইনি বললেন, ও জাহাজের 6000 যাত্রী, তোমরা কেন বসে আছো? তোমরা কেন নিরিবিলি বসে আছো? তোমরা কি জানো না এই জাহাজের মধ্যে সর্বপ্রকার ব্যবস্থা আছে? তোমরা কেন বসে আছো? কেন তোমরা গান বাজনা করো না? কেন তোমরা মদ আড্ডা এগুলো কেন নিয়ে বসো না? গান বাজনা নিয়ে কেন তোমরা আনন্দ করো না? জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলেই তিনি শেষ করলেন না। তিনি বললেন, ওই ক্যাপ্টেন বললেন যে তোমরা আনন্দ করো, উল্লাস করো, কেননা এই জাহাজটা এমন একটা জাহাজ, এই জাহাজের মধ্যে সব রকম ব্যবস্থা তো আছে, আর কোনো শক্তিই নাই যেই শক্তিটা এই জাহাজটাকে তলায়ে দিতে পারে, এই জাহাজটাকে ধ্বংস করতে পারে, এমন কোনো শক্তি নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরশ আযমে এই কথাটাই অহংকার হিসাবে গণ্য হয়ে গেল। যেই দলটা 5 আগস্ট বিদায় নিয়েছে, এই দলটাও একই কথা বলেছিল। শুধু তাই নয়, 2024 সাল নয়, 2041 সাল পর্যন্ত থাকবো, কে আমাদের ঠেকায়? কথা বলেন ঠিক কিনা? কিসের এত অহংকার? অহংকার করে বলেছিল কারণ ক্ষমতা তার, পুলিশ তার, র্যাব তার, বিডিআর তার, সব কিছু তার, এজন্য ক্ষমতা দেখিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ক্যাপ্টেনের কথাটা যেমনি ভাবে দরবারে ইলাহিতে অহংকার হিসাবে গণ্য হয়ে গেছিল, ঠিক তদ্রূপ ভাবে এই 2041 সাল কথাটাও আমার আল্লাহর কাছে অহংকার হিসাবে গণ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোথায় আজকে অহংকার? কোথায় আজকে অহংকার? আপনি শুধু আলেম ওলামাদের নির্যাতনের কথা আপনি যদি একটু খেয়াল করেন, একটু যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন এমনি এমনি এই কথাগুলো আসে না। এমনি এমনি আপনাদের দলের বিরুদ্ধে তো বলি না, কারণ আপনি যখন ক্ষমতায় থেকেছেন ওই সব সোনার মানুষদেরকে আপনি হত্যা করেছেন, সেই সব মানুষগুলো দিনের পথে চলেছে, সেই সব মানুষগুলো কোরআনের দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ডক্টর মিজানুর রহমান আজহারি, কি দোষ ছিল তার? আল্লামা সাইদি সাহেব, তাকে তো জেলে ভরেছে, লাস্ট পর্যন্ত জীবন থেকে তাকে বিদায় করে দিয়েছে। এবার ডক্টর মিজানুর রহমান আজহারিকেও দেশে থাকতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে দাঁড়া। ছাত্ররা বলল যে আপনি পদত্যাগ করেন। আল্লাহ বলছে এত ছোট কিছু চাস কেন? পদত্যাগ নাই, ও দেশ ত্যাগ করাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে এই কৌশলটা আমার, কারণ সহযোগিতা সবকিছু করেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনরা, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি যদি তোমরা মুমিন হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার দলে লোক কম, তাতে কি হয়েছে? সংখ্যা দিয়ে কখনো ইসলাম বিজয় হয় না, বরং ইমানের শক্তি দিয়ে ইসলাম বিজয় হয়েছে। কথা বলেন ঠিক না? আপনি ইতিহাসের পাতার একটু উল্টে দেখেন, বদরের ময়দানের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, 313 জন মাত্র মধ্যে মুজাহিদ মুসলমানদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আর 1000-এর বিরুদ্ধে, অর্থাৎ কাফের সৈন্য হলো 1000 আর 313 জন
যেখানে সংখ্যার দিক থেকে আপনি যদি দেখতে পারেন, দেখবেন সংখ্যায় মুসলমানেরা কম ছিল, কিন্তু যেই হাতিয়ারটা ছিল সেটা হলো নারায়ে তাকবীর। কথা বলেন ঠিক না? কারণ মুসলমানেরা যদি গর্জে, মুসলমানেরা যদি নারায়ে তাকবীরকে সাথে নিয়ে সামনে নিয়ে একসাথে চলতে থাকে, ইমানের পথে চলতে থাকে, তাহলে পৃথিবীর কারো শক্তি নাই সেই শক্তিকে রুখে দিতে পারে। কথা বলেন ঠিক না? যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করেন, সাহায্য করেন, সেটা সংখ্যা কম হলেও যদি ইমানের বলিয়ান হয়ে আমরা চলতে পারি। কথা বলেন ঠিক কিনা? 313 জন মধ্যে মুজাহিদকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানের জন্য তিনি অটুট করতেছেন, বদরের ময়দানে তিনি নিয়ে যাবেন, কিন্তু টেনশনে পড়ে আছেন। তিনি টেনশনে পড়ে আছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন টেনশন করছেন? আপনার মুখের মধ্যে কালিমা, কালো দাগ, চিন্তার দাগ আমাদের সহ্য হয় না। আল্লাহু আকবার। সাহাবীরা তো ভালোবাসতেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের মধ্যে কালিমা, আপনার মুখের মধ্যে টেনশন, এই চিন্তা মাখা মুখ আমাদের সহ্য হয় না। আপনি শুধু আমাদেরকে বলেন আমাদেরকে কি করতে হবে। আপনি শুধু আমাদেরকে বলেন আমাদের কি করতে হবে। বললেন, ও আমার সাহাবীরা শোনো, বদরের ময়দানে যেতে হবে। বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে তোমাদেরকে লড়াই করা লাগবে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার আমাদেরকে বলেন, একবার আমাদেরকে ওই ময়দানে নিয়ে চলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকবে, আমাদের দেহে শক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত বদরের ময়দানে আমরা লড়াই করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান দেখেন, 313 জন মাত্র। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে যান, আপনি টেনশন করেন না। 313 জন মধ্যে মুজাহিদকে নিয়ে বিশ্ব নবী বদরের ময়দানে যাবেন, কিন্তু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে 1000 মানুষের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে আমরা লড়াই করব, কিন্তু আমাদের তো তেমন ঢাল তরোয়ার নাই, কি দিয়ে তাদের সাথে যুদ্ধ করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ছড়িগুলো প্রত্যেকটা সাহাবীর হাতে দিয়ে দিলেন, ছিঁড়ে ছিঁড়ে। এই ছড়িটা নিয়ে সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 313 জন তারা বদরের ময়দানের দিকে ছুটলেন। কারণ বদরের ময়দানটা এমন একটা যুদ্ধের ময়দান, ইসলামের এমন একটা যুদ্ধের ময়দান, যেই জায়গায় বাপ তার ছেলের বিরুদ্ধে যুদ্ধ করবে, তলোয়ার ধরবে। কথা বলেন ঠিক কিনা? যারা ইতিহাসটা জানেন তারা ভালো করে বুঝবেন এবং শোনেন আপনারা। এমন একটা যুদ্ধ ছিল বদর যুদ্ধ। বাপ তার ছেলের বিরুদ্ধে অস্ত্র ধরবে, ছেলে তার বাপের বিরুদ্ধে অস্ত্র ধরবে। শুধু তাই নয়, দাদা তার নাতির বিরুদ্ধে, পোতা ছেলের বিরুদ্ধে, নানা তার নাতনির বিরুদ্ধে ওই জায়গায় অস্ত্র ধরবে। তাহলে কঠিন একটা যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? কঠিন একটা যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাথে থাকবে, ইমানদারদের সাথে থাকবে, এটা আমাদের বিশ্বাস হয়তো? জোরে কোন হয়তো? যে কথা বলতেছিলাম, ওই বদরের ময়দানে সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ওই খেজুরের ছড়িটা নিয়ে সকলেই বদরের ময়দানের দিকে গেলেন। বদরের ময়দানে গিয়ে সকল সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। ওই ছড়িটা দিয়ে যখন যুদ্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন সহযোগিতা করেছিলেন, এমন সাহায্য করেছিলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই খেজুরের ছড়িটা দিয়ে, এই খেজুরের ছড়িটা দিয়ে যখন তাদের তরবারিতে, লোহার শক্ত শক্ত তরবারিতে যখন আমরা আঘাত করি, আল্লাহ রাব্বুল আলামিন এমন সহযোগিতা করেছিলেন, তখন ওদের ওই লোহার তরবারিগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবেন তো একটু, ওই বরকতময় হাত দিয়ে নবীজি খেজুরের ছড়িটা দিয়েছিলেন, আর তারা লোহার
সুন্দর সুন্দর বানানো তরবারি দিয়ে তাদের সাথে যুদ্ধ শুরু করলেন। কিন্তু সাহাবীরা যখন তাদের তরবারিতে মারে, আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছিলেন তাদেরকে এমন ভাবে যে তাদের ওই তরবারিগুলো ভাঙতে শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন এই কথা শুনলেন, বললেন, ও আমার সাহাবীরা শোনো, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সহযোগিতা, সাহায্য ছাড়া সম্ভব নয়। আর শুধু তাই নয়, তোমরা যখন যুদ্ধ করতেছিলে আমি দেখতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে শত শত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে নাজিল করতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবেন, সেটার বাস্তব প্রমাণ আমরা 5 আগস্টে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি আপনি মনে করতে পারি শক্তি দিয়েই সবকিছু হয়েছে, বুদ্ধি দিয়েই সবকিছু হয়েছে, কিন্তু মনে রাখবেন এর আগেও কত দল করেছিল, এর আগেও কত চেষ্টা করেছিল নামানোর জন্য, স্বাধীন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সকলেই চেষ্টা করেছিল, কিন্তু কোন দল পারে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছে ফিরাউনকে ধ্বংস করেছি শুধুমাত্র সাদা মাটা পানি দিয়ে। কথা কোন ঠিক কিনা? নমরুদকে ধ্বংস করেছি ন্যাংরা মার্কা একটা মশা দিয়ে। ন্যাংরা মশা, ও একটু অহংকার করে, ও একটু ভাব নাই যে আল্লাহ যখন মারা হয়ে গেছে, ও একটু ভাব নাই যে আল্লাহ, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাকে আমাকে এইভাবে করে ন্যাংরা করে তৈরি করেছে, তাতে আমার কোনো আক্ষেপ নাই। কারণ সবচাইতে জাত শত্রু যেটা, সবচাইতে বড় শত্রু যেইটা, সেইটাকে আমার দ্বারা তুমি ধ্বংস করেছো। কথা কোন ঠিক কিনা? তার মানে কত বড় বড় দল ছিল, তারা কিছু করতে পারে নাই। কিন্তু শুধুমাত্র ছাত্র যারা, এরা যখন একসাথে লেগে গেছে, ঐক্যবদ্ধ হয়ে গেছে, ঐক্যবদ্ধ শক্তি, ইমানের শক্তিতে বলিয়ান হয়ে আবু সাইদের মতন যারা লড়েছে, এরাই একদম বদরের মতন সাহায্য পেয়ে তারা বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সামনের দিন যারা এইরকম অত্যাচার নিপীড়ন করবে বলে নিয়ত করে বসে আছে কিংবা করবে, যারাই ক্ষমতা পাক, আমরা চাই কোরআন দিয়ে দেশটা চলবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি দেশ চলে, কারণ সবকিছু দেখেছি, কিন্তু কোরআন দিয়ে দেশ চললে কেমন ভালো লাগে, কেমন হয় এখন আমরা দেখতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন দিয়ে সমাজ চলুক আমরা চাইতো, অবশ্যই চাইতে হবে। কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র যদি চলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছর জিন্দেগিতে যে মদিনা, মক্কা এবং গোটা ভূখণ্ড অর্থাৎ আরব ভূখণ্ড সহ সারা পৃথিবীতে যেমনি ভাবে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন সাহাবী আবু বকর, ওমর, ওসমান শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, ওই রকম একটি সমাজ আমরাও পাবো। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আপনার ঝিনাইদহ শহর পর্যন্ত লক্ষ লক্ষ টাকা সাথে করে নিয়ে যাবে, একটা ডাকাতের কোনো ক্ষমতা হবে না ওই টাকা থেকে ওখান থেকে ডাকাতি করা। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজে চোর ডাকাত আছে না নাই? চোরে জোরে করা আছে না নাই? সেদিনও শুনলাম কয়টা গরু চুরি হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এই চোর কি আর থাকবে? থাকবে না। এজন্য বড় বড় চোরগুলো ধরতে হবে এবং কোরআন দিয়ে বিচার তাদেরকে করতে হবে। আর সামনের দিনগুলোতে যেমনি ভাবে আমরা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছি, আবার আমাদেরকে সেই কোরআনের দিকে সাপোর্ট দিয়ে কোরআনের সমাজটাকে আলোয় আলোকিত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক যেন দান করেন। আমরা একটি কোরআনের সমাজ দেখতে চাই। কোরআনের সমাজ বিনির্মাণের জন্য আমাদের সকলকে কাঁধে কাঁধ লাগিয়ে একসাথে আমাদের সকলকে কাজ করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।